রাসূল যেন বলছে, উম্মত আমি তোকে জান্নাতের পথ দেখাইতে চাইছিলাম, কিন্তু এত কিছু করার পরেও কোনোভাবেই যেহেতু গুরুত্ব দিলা না, এই জন্য রমজানের লাস্ট টাইমে জিবরাইল ফেরেশতা আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুযোগ সুবিধা সম্বলিত, এত ফজিলত, এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত কিছু শুনবার পাওয়ার পরেও যেই নাফরমান রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিল না, গুনাহ ছাড়লো না, জাহান্নামের থেকে বাঁচলো না, জান্নাতের আমল করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমি জিবরাইল সহ কোটি কোটি ফেরেশতার লানত। খোদার কসম বাপ, রাসূল তখন গিয়া বলে ফেলছে, আমিন আল্লাহ, আমিও মেনে নিলাম এই অসভ্যের উপরে আমি মুহাম্মদের লানত। যা বেঈমান, তোর উপরে আমার লানত। আমি জীবনে কোনোদিন আমি রাসূল অভিশাপ দিলাম না রে, আজ আমি না দিয়া পারলাম। এই কথাটা তো আমি বলতেছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা এবার শুনেন। এটার জন্য আমি ওই উদাহরণটা আনছি, নূহ নবীর উদাহরণটা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু মনোযোগ দেন, এই কথাটাই শেষ, গুরুত্বপূর্ণ। রজব মাস মানে রমজানের 2 মাস আগে থাকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরু করতেন রমজানের জন্য। কয় মাস আগে থাকতে? তাহলে 1 নাম্বার কথা এটা, রমজানের 2 মাস আগে থাকতে নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2টা মাসে হায়াতে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাহলে এটার দ্বারাই তো আপনি আন্দাজ করা উচিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল, ঠিক কিনা বলে? 2টা মাস তিনি দিবানিশি দোয়া করতেছেন, তাহলে এটা যে মহা গুরুত্বপূর্ণ নবীজির কাছে, এটা কি আমরা বুঝলাম না? আচ্ছা, গেল 1। 2 নাম্বার, শাবান মাস, এই যে এখন যেই মাস চলতেছে, এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 15 দিন, 17 দিন, কখনো 19 দিন এরকম টানা এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কখনো 2-3 দিন বাদ দিয়া পুরা মাসটাই রোজা রাখতেন শাবান, এই মাসে, এই রানিং মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি হাদিসে আছে, হযরত উম্মে সালামা এবং আরো অন্যান্য সাহাবিয়ারা নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে, রমজানের আগের মাসে আপনি এত নফল রোজা রাখেন কেন, এতগুলো রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম, নবীজি পরিষ্কার বলছেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মান। কোন মাসের সম্মানার্থে? তাইলে এখানেও আপনি বুঝলেন নবীজি একাধিক শাবান মাসে প্রচুর পরিমাণে রোজা রাখতেন রমজানকে বরণ করার উদ্দেশ্যে, গ্রহণ করার উদ্দেশ্যে। 2। 3 নাম্বার, ফাজাইলে আমালের মধ্যে দাওয়াত ও তাবলীগের সাথীরা যেই কিতাব পড়ে মসজিদে তালিম করে, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ফাজাইলে আমালের মধ্যে আছে, আরো সব কিতাবে আছে। তো ওইখানে ফাজাইলে রমজান, ওইখানে পরিষ্কার প্রথম যে হাদিসটা ফাজাইলে রমজানের মধ্যে উল্লেখ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষে রমজানের পূর্বে, কখন? রমজানের পূর্বে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় শাবান মাসের শেষে, রমজানের পূর্বে, রমজানের চাঁদ উঠবার আগেই রমজানের ফজিলত, গুরুত্বের উপরে লম্বা হাদিস সাহাবীদের সামনে বক্তব্য, খুতবা আকারে পেশ করতেন, লম্বা বলতেন। ফি আখির ইয়াউমিন মিন শাবান, হযরত সালমান বলছেন, নবীজি কথা শুরু করতেন, লম্বা একটা হাদিস আছে ওখানে, নবীজি শুরু করতেন, লাকাদ আযাল্লাকুম শাহরুন আযীম মুবারাকুন। সাহাবীরা শোনো, তোমাদের মাথার উপরে আসতেছে একটি সুমহান বরকতময় মাস। এই কথা বলে ধাপে ধাপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস মাহে রমজানের উপরে রোজার আগে আগে নবীজি বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটি রাত আছে
যেটা আসতেছে তোমাদের সামনে, একটি রাত 1000 মাসের রাতের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা কুল্লা। নবীজি বলেন, এই একটি রাত থেকে যে বঞ্চিত হলো, সে পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে আর কিছুই পেল না। মানে সবে কদর যে হারায়, এত দামি রাত, এত দামি রাত। নবীজি বলছে ওহুয়া শাহরুস সাবর। নবীজি বলতেন এটা হচ্ছে সবরের মাস। নবীজি বলতেন শাহরুল মুআসাত, এটা হলো পরস্পর সহমর্মিতার মাস। নবীজি বলতেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিবাহু। এই রমজানে যে একটি নফল ইবাদত করবে, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ ইবাদত করলো। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিবাহু। যে এই মাসে একটি ফরজ ইবাদত করলো, সে যেন রমজান ছাড়া অন্য সময় 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা। এটা এমন একটা মাস, যে মাসের প্রথম দশক আল্লাহর রহমতের মাস সময়। ওয়া আউসাতুহু মাগফিরা, মাঝখানের দশক মাগফিরাতের সময়, আল্লাহর মাফ করার টাইম। ওয়া আখিরুহু ইতখুম মিনান নার, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সময়। এটা এই একই হাদিসে বলছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাত্তারা ফীহি সাঈমান কানা লাহু মিসলু আজরি। যে ব্যক্তি এই রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করালো, সে পূর্ণ একটি রোজার সওয়াব পেয়ে গেল। সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা, আমাদের মধ্যে নাজিদু মা নুফাত্তিরু বিহি সাঈম, আমরা প্রত্যেকে তো একজন রোজাদারকে পূর্ণ ইফতার করাবার মতো সামর্থ্য আমাদের নাই, এটা ওই জামানার অভাবের জামানা। নবীজি বললেন কোনো অসুবিধা নাই, যে কোনো রোজাদারকে এক ঢোক পানি পান করাবে, এক চুমুক দুধ পান করাবে, অথবা একটি খেজুর পান করাবে, দিবে, খাওয়াবে, ইফতার করাবে। রাসূল বলেন আল্লাহ তাকেও পূর্ণ রোজার সওয়াব দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রমজানে মান খাফফাফা মামলুকাহু, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী, তার ড্রাইভার, তার চাকর, তার গাড়ির হেল্পার, তার ঘরের চাকর, কর্মচারী, ভৃত্য, এদেরকে যে কাজ হালকা করে দিবে, তাদের কাজটা একটু সহজ করে দিবে, কমায়া দিবে, রাসূল বলে এটাই তাকে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এইভাবে আমি যে দূর মনে আছে কইলাম, আরো লম্বা হাদিস। এই সবগুলো কথা নবীজি বলেন রমজানের আগে বলছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে উপরে কি পরিমাণ হাদিস বলছেন। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। নবীজি বলেন উম্মত শুনো, রমজান যখন আসে রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। খুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। সুলসিলাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে শিকলে বন্দী করা হয়। নবীজি বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানা, প্রত্যেক নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 10 গুণ বানায়া দেয়। ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ নিজে বলে রোজা বান্দা আমারই জন্য রাখে, আমি আল্লাহ নিজ হাতে রোজার বিনিময় লিখব। আমি লিখব। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে সন্ধ্যাবেলা ইফতারের টাইমে, আমার মনে হয় আর কল্পনায়, সারাদিন রোজা রাইখা এখন যখন ইফতার করবে, তখন ডান কাদের ফেরেশতা মাত্র কলমটা নেয়, আজকের রোজার নেকি এবাডার নামে লিখবে। এই এবাডার নামে সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহ যেন ডাক দিয়া বলে, এই ফেরেশতা থামো বেটা, তুমি লিখবা না, আমি রব্বে কারীম নিজে লিখবো বেটা, আমি লিখবো নাকি আমি লিখব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চাইতে বেশি প্রিয়, পবিত্র। কতভাবে রে বাপ, সবগুলো হাদিস যদি ধরে ধরে একটা একটা পড়ে শোনাইতে পারতাম
আপনি বুঝতেন যে কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বৈশিষ্ট্য, কি পরিমাণ গুরুত্ব। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, এত কিছু। আল্লাহ কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটার অর্থ তো আপনারা জানেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন করা হলো? আল্লাহ বলে, বান্দা, তোমারে ক্ষুধার কষ্ট দেওয়ার জন্য না, তোমারে পানীয় তৃষ্ণায় কষ্ট দিতে না, তোমার বৈধ হালাল স্ত্রী থেকে তোমাকে দূরে রাখবার জন্য না, বরং লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে আমি মুত্তাকি বানাবো, তাকওয়া দেব। এই জন্য আমি আল্লাহ তোমার উপরে মাহে রমজান এবং রোজার এই বিধান দিলাম। আমি বুজুর্গদের মুখে শুনছি, আল্লাহওয়ালাদের মুখে, এক মানুষের জীবনে জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? এক নাম্বার ঈমান, বলেন আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস। দুই নাম্বার তাকওয়া। দুই নাম্বার কি? তাকওয়া মানে দুই জিনিস, সমস্ত নিষেধ আল্লাহর বর্জন করা, আল্লাহর আদেশ পালন করা। নিষেধ বর্জন, আদেশ পালন, এটারে বলে কি? তাকওয়া। আর ঈমান হলো আল্লাহ এবং রসুলকে কি করে নেওয়া? কলিজা দিয়া বিশ্বাস করে নেওয়া। তো ঈমান আর তাকওয়া এই দুইটার যার মধ্যে আছে, তার পরবর্তী ঠিকানা সরাসরি জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আমার কথা খেয়াল করে, আমি এই সবটি কথা মিলে এই শেষ আমার কথা। এখন আমি আল্লাহওয়ালাদের কাছে শুনছি যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বুজুর্গরা বলে ঈমান হলো পাসপোর্ট, ঈমান। তাকওয়া হইল ভিসা। ভিসা লাগে না পাসপোর্টের মধ্যে? ভিসা, ভিসা, ভিসা। তো ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হইল ভিসা। আল্লাহ তাআলা রমজানের শুরুতে আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্টওয়ালাগণ, পাসপোর্ট রেডি? আমরা বললাম জি রেডি। আমরা আপনাকেও মানি, রসুলকেও মানি। আল্লাহ তাআলা বললেন, তো পাসপোর্ট দাও, ঈমানের পাসপোর্ট গুলো দাও। দিলাম, আল্লাহ নিলেন। এবার আল্লাহ বললেন, পাসপোর্ট আমি নিলাম, 30টা দিন বান্দা আমি সময় দিলাম, গুনে গুনে 31 দিনে বান্দা যাবে না। রোদ হোক, বৃষ্টি হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, পৃথিবী জাগাত থাকুক আর লইরা যাক, কিন্তু আমার কথা নড়বে না। 31 দিন যাবে না, সর্বোচ্চ 30, আর আমি চাইলে 29। এদিকে এদিকে কমে যাইব, মাগার কি হবে না? 31 হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, পাসপোর্ট আমি নিলাম, ঈমানের পাসপোর্ট। এইবার আমি আল্লাহ 30টা দিন তোমারে সময় দিলাম। 30টা দিন গুনে গুনে, আইয়ামাম মা'দুদাত, এই গুনা গুনা সময়। আইয়ামাম মা'দুদাত মানে হলো গুনা গুনা টাইম। আল্লাহ বলে, এখানে গইন্না গইন্না, তুমি হাতের আঙ্গুলে গইন্না গইন্না 30টা দিন অথবা 29 দিন। আমার কথাটা শুধু শোনো বান্দা, সমস্ত গুনাহ একটা মাস 30 দিন বর্জন করো। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, বেহায়া, বেপর্দা মা বোনদের জিন্দিগি, এই সব নাফরমানি যুবক, বাবা, মা, বোন, আমি, আপনি, আল্লাহ বলে সবাই তোমরা ছেড়ে দাও। একটা মাস 30টা দিন আমার হুকুমটা মানো। পুরা একটা মাস 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি গুরুত্বের সাথে আদায় করো। এরপরে তাহাজ্জুদ নামাজ পড়ো। সেহরির টাইমে দোয়া করো, ইফতারের টাইমে দোয়া করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, সারাদিন কালেমার জিকির করো, ইস্তেগফার করো, জান্নাত চাও, জাহান্নাম থেকে পানাহ চাও, দোয়া কান্নাকাটি ইবাদতের মধ্যে লেগে থাকো আর গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ বলে, বান্দা, আমি ওয়াদা দিলাম, আমি রব্বুল আলামিন 30 দিনের মাথায় আমি আল্লাহ একটা মাস 31 দিন লাগবে না, যদি আমার কথা শোনো, গুনাহ থেকে বাঁচো, আমার বন্দিগিতে লেগে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, তোমার ঈমানের পাসপোর্ট আমি নিছিলাম, সেই পাসপোর্টে 30 দিনের মাথায় তাকওয়ার ভিসা লাগাইয়া জান্নাতের গাড়িতে উঠায় দেব। 30 দিনে, 30 দিনে ফ্লাইট, 31 দিন, 30 দিনের দিন সন্ধ্যাবেলায়
সূর্য ডুববে, তুমি বিমান, জান্নাতের বিমান, জান্নাতের বিমান। আমার দাদা, আমার আপন দাদা, রমজানের আগে, আরো আগে, গ্রামে একটা ছোট্ট মসজিদ করছে দাদা নিজের খরচ দিয়া। রমজানের আগে মসজিদের কাম শেষ করছিল, কইরা রমজান আসছে, পুরাটা মাস দাদা রোজা রাখছে, রাইখা আল্লাহর ইবাদত বন্দিগি করছে। দাদা সাধারণ মানুষ ছিলেন, আলেম ছিলেন না, এই কৃষি কাজ টাজ করতেন, ক্ষেত খামার করতেন। তো দাদা রমজান মাসের শেষে রোজা হয়েছে, শেষ হয়েছে, ঈদের দিন, ঈদের দিন ঈদের নামাজ পড়ে আইসা আমার দাদা আমার চাচারে বলছে যে, হোসেন, আমার চাচার নাম, আমার একটা রিস্কা আইনা দে, আমি শ্বশুর বাড়ি যাব। আমার চাচা হাসি দিছে, দিয়ে উড়াই দিছে কথাটা। চাচা কইছে, আমরা বুড়া বয়স, শ্বশুর বাড়িতে কেডা আছে, আমরা যে ঈদের দিন আপনি কীর্তেন শ্বশুর বাড়িতে যাইবেন। চাচা কথাটা পাত্তা দেয়নি। আমার দাদা আমার চাচাতো ভাই, ছোট 8-10 বছরের, তারে একটু পরেই হাতে ধইরা লাঠিটা নিয়া, কসম আমার দাদা বলছে, নাতি তোর আব্বাই যেহেতু আমার রিস্কা আইনা দিল না, নাতি আমি আজকে শ্বশুর বাড়ির জামুই, তুই আমার নাতিরে লইয়া আমার দাদা কাছাকাছি না দাদার শ্বশুর বাড়ি ছিলেন, লাঠিটা ভর করে দাদা হাঁটতে শুরু করছে। কতটুকু গেছে, মাঝপথে গিয়া দাদা পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমার দাদা ইন্তেকাল করে কবরে চলে গেছে। আমার দাদা সত্যি সত্যি শ্বশুর বাড়িতে চলে গেছে। ওই যে মালিক বলছে, একটা মাস ঠিক মতো কথাটা শোনো বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। ঈমান তো নিলামি, এবার মুত্তাকি বানিয়ে দাও। ঈমান আর মুত্তাকি হবা তো জান্নাতি হবা, জান্নাতি হবা। এইবার আমার শেষ কথা, এতগুলো কথা বলার পরে আরো তো অনেক কথা আছে। আল্লাহ পাক রমজানটাকে এতটা গুরুত্ব দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো হাদিস বললেন, এতভাবে বললেন, এতভাবে বললেন। এই সব বলার পরেও আপনি আমি রমজানটাকে নিজের আখিরাতের জন্য কোনো পাত্তা দিলাম না, গুনাহ ছাড়বার কোনো মানসিকতাই রাখলাম না। যুবক ভাই, তোমরা নামাজও পড়লা না, ধরে নাও চরিত্রটাও ঠিক করলা না। রমজানটাকেও সমান তালে নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে রইলা। রমজানটাকেও তুমি 5টা ওয়াক্ত নামাজের কদর করলা না। আমার মা বোন, ওনারা এত বড় রমজান, আরে বেডি, আরে বোন, খোদার 11টা মাস তো বেপরদা বাজারে বাজারে ঘুরলি বোন, একটা মাস কি বিরত থাকা উচিত ছিল না? একটা মাস কি মার্কেটে না গেলে হতো না? একটা মাস কি নিজেকে পর্দায় রাখলে সম্ভব ছিল না? দুনিয়ার মানুষ চিকিৎসার জন্য তো হসপিটালে পড়ে থাকে কত লম্বা সময়। এই কত টাইম আপনি কি বিড়িটা ছাড়তেন না? এই একটা মাস বুঝি আপনি দাড়ি কাটা বন্ধ রাখতে পারেন না? এই একটা মাস বুঝি আপনি সুদের লেনদেন ছাড়তে পারেন না? এই একটা মাস বুঝি আপনি নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখা, বাপ টেলিভিশন দেখা কি বন্ধ করা সম্ভব ছিল না? কথা বলেন না, সম্ভব ছিল? কথা বলেন না, সম্ভব ছিল? পারতেন কি না বলেন? পারতেন, পারতেন, কিন্তু গুরুত্ব দিলেন না, পাত্তা দিলেন না যুবক, পাত্তা দিলেন না বাবা, পাত্তা দিলেন না মা বোন। এই কারণে এই রমজানের যখন শেষ, এই আমার শেষ কথাটা, ওই নূহ নবী 950 বছর একা টানা কান্নার পরে, ডাকার পরে, আহ্বানের পরে, দিবানিশি কান্নাকাটি চেষ্টার পরে যখন আল্লাহ তাআলা বললেন আর হবে না, তুমি বলা বন্ধ করে দাও, তখন নূহ নবী প্রচন্ড কষ্টে নিজ কওমকে বদদুয়া দিছে, আল্লাহ একটা বেঈমানকেও ছাড়বেন না। ঠিক রমজানের সেই 2 মাস আগ থাকতে দোয়া, নফল রোজা, লম্বা ফজিলতের বর্ণনা, তাহাজ্জুদ, এরপরে তারাবি, শবে কদর,
রমজান মাসের প্রত্যেক দিনের 1/70, এরপরে রহমত, মাগফিরাত, নাজাত, হিসাব ছাড়া জান্নাতের দুয়ার খোলা, রহমতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, ফেরেশতা আরে শয়তান শিকলে বন্দী। এত কিছু দিয়ে তোকে বান্দা জান্নাতে নিতে চেয়েছিলাম। রাসূল যেন বলছে, উম্মত আমি তোকে জান্নাতের পথ দেখাইতে চাইছিলাম, কিন্তু এত কিছু করার পরেও কোনোভাবেই যেহেতু গুরুত্ব দিলা না, এই জন্য রমজানের লাস্ট টাইমে জিব্রাইল ফেরেশতা আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুযোগ সুবিধা সম্বলিত, এত ফজিলত, এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত কিছু শুনবার পাওয়ার পরেও যেই নাফরমান রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিল না, গুনাহ ছাড়লো না, জাহান্নামের থেকে বাঁচলো না, জান্নাতের আমল করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমি জিব্রাইল সহ কোটি কোটি ফেরেশতার লানত। খোদার কসম বাপ, রাসূল তখন গিয়া বলে ফেলছে, আমিন আল্লাহ, আমিও মেনে নিলাম এই অসভ্যের উপরে আমি মুহাম্মদের লানত। যা বেঈমান, তোর উপরে আমার লানত। আমি জীবনে কোনোদিন আমি রাসূল অভিশাপ দিলাম না রে, আজ আমি না দিয়া পারলাম। এই কথা তোর জন্য বলছি, তোর উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। বেঈমান, নাফরমান, তুই জানো তুই মানুষের বাচ্চা না, তুই জানোয়ার বেটা, তুই হারাম কর বেটা, তুই সুদ খোর বেটা, তুই জেনা খোর ব্যভিচারী, তুই গাদ্দার। আর আমি কি বলবো, আর কি বলবো, আল্লাহ আর কিভাবে বলবো? এই তখন আপনারা এটা শুনছেন না, এই কথাটা, ওয়াজটা হুজুর কাছে বাকি এভাবে হয়তো ভাবেন নাই, ঠিক না? আমি যেমনি কইলাম এমনি হয়তো খেয়াল করেন না, এটার কারণ নাহলে নবী তো জীবনে রাসূলুল্লাহর হাদিসে আছে, সাহাবীরা স্পষ্ট বলছে রাসূলুল্লাহর সিফাত, লাম ইয়াকুন লাআনা, তিনি কি ছিলেন না? অভিশাপদাতা নবী ছিলেন, তিনি কখনো লানত দেন নাই। আরে সেই ঘটনা আপনারা শুনছেন না যে তায়েফের মানুষ, বাচ্চারা যখন পাথর মারছে, সারাটা পিঠ রক্তে ঝাঁঝরা হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত নবীর পিঠে দাগ ছিল তায়েফের বাচ্চাদের পাথরের আঘাতে। সেই মানুষগুলোকে জিব্রাইল ফেরেশতা আইনা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের দুই পাশের পাহাড় একত্র করে মিলাইয়া তায়েফবাসীকে মাটির সাথে মিশায়া দেই, পাহাড়ের সাথে ধ্বংস করে দেই, আপনাকে তারা এই পরিমাণ পাথর মারছে, রক্তাক্ত করছে, সাত আসমান কাঁদতেছে। নবী আল্লাহ রসুল তখন বলছে, খোদার কসম হাদিস, হযরত নবীজি বলছেন, না জিব্রাইল, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান। না রে জিব্রাইল, আমি তো অভিশাপ দিতে আসি নাই, আমি রাগ করতে আসি নাই, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি তো রহমত হয়ে এসেছি। আরে আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, তাইলে আমি কালেমার দাওয়াত কাকে দেব? আমি আবার বলবো জিব্রাইল, আমি আবার বলবো। হাদিসে আছে স্পষ্ট, নবীজি তায়েফের ময়দান থেকে ফিরে লম্বা একটা দোয়া করছিলেন। পাথরের মতো মানুষও যদি নবীর সেই দোয়া পড়ে, লম্বা দোয়া, কলিজা ফাইটা যাবে। সেই দোয়ার মধ্যে নবী আছে, শুরুতে বলছিলেন, আল্লাহ, এই রক্ত মাখা দেহ নিয়ে আমি আমার দুর্বলতা স্বীকার করছি, আমি বলতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই, এইভাবে বলছি নবীজি, এভাবে বলছি। সেই নবী ওইখানে আছে হাদিসে, রাত্রি গভীরে তায়েফের ময়দান থেকে ফিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর মুছতে মুছতে বলেছিলেন প্রথম একটা কথা, বদদুয়া দেয় নাই, শুধু মনের আবেগে বলছিলেন, হায় মাওলা, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এভাবে বুঝি মানুষ কল্যাণ যে কামনা করে তাকে বুঝি এভাবে পাথর মারে। সেই নবী বদদুয়া করলেন না, সেই রাসূল, কিন্তু আজকে তিনি রমজানের লাস্টে আইসা তিনি আর কি করলেন না, আবেদনটা প্রত্যাখ্যান করলেন। আজকে কিন্তু তিনি বলে ফেললেন আমিন। বলছে কিনা বলেন না কেন? তিনি তো সেই নবী যিনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন,
মায়ার নবী, দয়ার নবী, তো তিনি এখানে আমিন বললেন কেন? তিনি লানতের সাথে সম্মতি দিলেন কেন? কথা বলেন না কেন? তার মানে উনি বলছেন, এটাই বুঝাইছে নবী, উম্মত আমি বেশি কষ্ট পাইলাম, আমি আর সইতে পারলাম না। কথা কও, কথা কও বাপ, কথা কও। তোমার এই দিয়া রমজান কিতা করবা? তুমি তুমি কথা কও, তুমি রোজা দিয়া কিতা করবা? তোমার দরকার ভাতে না। অসংখ্য ছেলে ফেলে আছে যে ইস্যু ইডি আমার মোবাইল আছে আর আমি আছি, খালাস। আমার কাছে মোবাইল আছে মানে পৃথিবীর সমস্ত বেডি আছে, আর কি তা আমার আর অসুবিধা কি? আহ বাপ, রাত ঠিকই ফুরিয়ে যাবে, কথাও শেষ হবে, অনেক টাইম হয়েছে, লম্বা সময় হয়েছে। মনের আবেগেই বলবো, আমার মোহব্বতের অনেক মানুষ আসছে, এই জন্য আমি একটু বেশিই বলছি। আজকে আমার 2 ডাক্তার সাহেব আসছেন, মোহরি সাহেব আমি আজ থেকে 8 বছর আগে এই ক্যান্টনমেন্ট, আমি ময়নামতি সাহেবের বাজার অঞ্চলে একটু জায়গা কিনছিলাম, 9 শতক জায়গা। তখন আমার জায়গার সমস্ত কাজ, দলিলের সমস্ত বিষয় আদি, দলিলগুলো দেখে দেওয়া, আগের মালিকের খারিজ করে দেওয়া সহ সবকিছু তিনি করে দিয়েছেন। আজকে আমি দেখে অবাক হয়েছি, বসে আছেন, এখনো বসে আছেন। আল্লাহ তাআলা ওনাকেও হায়াত দারাজ করেন। আপনারা সবাই আমাকে মহব্বতের, তো এই ভালোবাসার টানে বললাম, কথাগুলো লম্বা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, নবী মুহাম্মদেরও লানত, যে রমজানকে কদর করে। কাকে কদর করে না? অতএব বিশেষ কথা, আমিও আমার সবটুকু আবেগ দিয়ে যে সামর্থ্য কুলাইল বললাম, এই আশায় রমজানকে সামনে রেখে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যুবকরা, নামাজ পড়ার একটা মজবুত সিদ্ধান্ত নাও। জীবনটা নষ্ট করো না বাপ, জীবনটা নষ্ট করো না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বরবাদ হয়ে যাইও না বাপ। তুমি নষ্ট হইলে কিচ্ছু হবে না কারো, তোমারই ক্ষতি হবে। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, মা, আল্লাহর দোহাই আপনাদের এই ছোট ভাই আপনাদেরকে অনুরোধ করলাম, রমজান মাসটা বাজারে মার্কেটে শপিংয়ে যাইয়েন না, দয়া করে রমজানকে কদর করে। মুরব্বী চাচারা, বাবারা, চা দোকানের আড্ডায় বসেন না, বিড়ি সিগারেট খাইয়েন না, নাচ গান নর্তকীর ছবি দেখেন না, দাড়ি কাটেন যারা বন্ধ করে দেন, পুরাটা দাড়ি রাখেন, দেখবেন সুন্দর হবে, বরকত পাবেন। হারাম উপার্জন করেন যারা, বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন।